সালাম শ্বশুর মশাই। তা আপনার সব ভালো আছেন তো? বিয়েতে কোনো 5 দিন বাকি আছে, তা তুমি এত তাড়াতাড়ি এলে কেন? আমি এই বাড়ির একমাত্র জামাই বলে কথা, আমার তো একটা দায়িত্ব আছে। তা বলো কাকে কাকে নিমন্ত্রণ করা হয়েছে? এখনো তো কাউকেও তো নিমন্ত্রণ করা হয়নি। আমি জানি আপনারা এই ভুলটাই করবেন, তা বলেন কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে? তুমি জামাই আছো, জামাই মতন থাকো, তোমাকে বেশি বসতে হবে না। ঠিক কি আছে, আমি নিমন্ত্রণ করলাম না। চ বাড়ি চ, এই বাড়িতে আমার আর কোনো ইজ্জত নাই। চল। যায় না জামাই, আবার কি হলো? তোমাকে যদি এ বাড়িতে দায়িত্ব না দিলে তো তুমি বাড়ি চলে যাবা। যাও, প্রতিটা গ্রামে গিয়ে একটা করে নিমন্ত্রণ করে আসো। ঠিক আছে, এই ধর ব্যাগ, ঘরে যা, আমি যাই নিমন্ত্রণ গুলো করে আসি। আমি এই গ্রামের জামাই, টাকা পয়সা বেশ ভালোই কামাই। শ্বশুর আবার বলেছে নিমন্ত্রণ গুলো সারতে। যাই, আগে জমিদারের বাড়ি দিয়ে শুরু করি, এই গ্রামের জমিদার বলে কথা। বাড়িতে কেউ আছেন? কি হলো, কাকে চাই? জমিদার বাবু কি বাড়িতে আছেন? না, মালিক তো বাড়িতে নেই। যাও দেখো, গা মাঠে আছে হয়তো। ও আচ্ছা। জমিদার বাবু, আরে ও জমিদার বাবু। জমিদার বাবু, আমার শ্বশুরের একমাত্র ছেলের বিয়ে, তাই আপনার একলা নিমন্ত্রণ থাকতো। হ্যাঁ, আমার একলা নিমন্ত্রণ? হ্যাঁ জমিদার বাবু। বেগুন গাছে আসা। রে বাবা রে, ওকে একলা নিমন্ত্রণ করে শুনে তো বিরাট রাগ দেখছি। জমিদার বাবু, আপনার ছেলেকেও নিয়ে যান। ও কোনো ব্যাপার না, তুই বেগুন গাছে হাত দেবা যায় কর। জমিদার বাবু, ভেবে দেখলাম আপনারা দুজন যাবে, আপনার স্ত্রীকেও নিয়ে দেবেন। তুই বেগুন গাছ হাত যাবে, কিছু করবো না। তাহলে এখন আপনি জমিদার বাবু যা। এরে বাবা রে, বেলা তো কেটে গেল, একটা নিমন্ত্রণ করতে দিন কাবার, তাহলে অতগুলো নিমন্ত্রণ করতে তোমার 1 মাসেরও বেশি সময় লাগবে। কি করি? হ্যাঁ, আইডিয়া, যাই দেখি। শুনুন শুনুন শুনুন, আগামী পরশুদিন আমার শ্বশুরের একমাত্র ছেলের বিয়ে। আপনারা সকলে দলে দলে যোগ দিয়ে ওর বিয়ের ভয়টা খেয়ে যান এবং সঙ্গে সঙ্গে কিছু দানও করে যান। শুনুন 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 শুনুন, আগামী পরশুদিন আমার শ্বশুরের একমাত্র ছেলের বিয়ে। আপনারা দলে দলে যোগ দিয়ে ওর বিয়ের ভরসা খেয়ে যাবেন এবং সঙ্গে কিছু দান ধ্যান করবে। শুনুন শুনুন শুনুন। জামাই বাবু, তুমি তো গোটা গ্রামে প্রচার করলা, এখন এত মানুষের খাবার পাবো কোথা থেকে? পাগলা হয়ে গেলি নাকি? খাবার নিয়ে কেন তুই চিন্তা করছিস? খাবার তো দিবে তোর শ্বশুর। ও তাহলে ঠিক আছে, তুমি এখন 2টা বাসের ব্যবস্থা করো। বাস নিয়ে তুই চিন্তা করিস না, বাসের দায়িত্ব আমার। তাহলে ওই কথা রইলো, আমি যাই বাইরে গিয়ে কোনো কাজের ব্যবস্থা করে আসি। না যাই। কিরে, আজ তো তোর বিয়ে, তুই গালে হাত দিয়ে মন মরা হয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি রেডি হয়ে বিয়ে করতে যাবি না? আর বলো না জামাই বাবু, বিয়ের ড্রেসটাকে ইস্ত্রি করতাম, তাই ইস্ত্রিটা খারাপ হওয়ার সময় পেল। ও এই ব্যাপার, আমাকে আগে বলবি তো, আমি এক্ষুনি পাশের বাড়ি থেকে ইস্ত্রিটা চেয়ে আনছি, তুই তাড়াতাড়ি স্নান করে নি। এই বাড়িটাতে গিয়ে ইস্ত্রিটা থাকলে থাকবে। কি গো ভাই, বাড়িতে আছো গো? তা ভাই, তোমার কি স্ত্রী আছে? হ্যাঁ আছে তো। তোমার স্ত্রী ভালো? হ্যাঁ ভালো তো। তোমার স্ত্রী গরম হয়? আমার স্ত্রী গরম হয় না, হয় বলতে কেন রে? যারা
একদিন কি আমার মিলন রে, আমাকে বাঁচা রে, বাঁচা, আমার জামাই ঢুকে মেরে নাও, ছেড়ে দাও। ও মা গো, মাঝে একটা ভাই, আমি তোমাকে তোমার বউ চাইনি, জামা কাপড় গরম করা ইস্ত্রি চাইছি। আগে বলবো তো, জামা কাপড় গরম করা ইস্ত্রির সঙ্গে আমার ইস্ত্রিতে গুলি ফেলেছিল। যাই বাবু, মার খাইছো, আর কিছুক্ষণ পর বরযাত্রী আসবে, তুমি বাসের ব্যবস্থাটা করেছো? রে বাবা রে, আমি তো বাসের কথা একবারে ভুলেই ফেলেছিলাম, এক্ষুনি যে বাসের ব্যবস্থা করছি, তাড়াতাড়ি যাই। এই মিলন, তোর বিয়ের বাস নিয়ে চলে এসেছি, ঘর থেকে বেরিয়ে আয়। জামাই বাবু, তোমাকে এই বাস আনতে বলেছিলাম, বরযাত্রী যাবে তাই গাড়ি বাস আনতে বলেছিলাম। no, 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 no. আন্না, হ্যাঁ।